দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিনিউজ 24 এর ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে থেকে, যেখানে কিন্তু আজকে সকাল 9:30টার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘটনা আর সাথে সাথে কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিটের প্রচেষ্টায় কিন্তু আজকের এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং যেমনটি আমরা জেনেছি যে সকাল 9:30টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায়, যেখানে মূলত মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে, সেই দোকানগুলোতে সকালবেলা যে ব্যবসায়ীরা দোকান খুলতে এসেছিলেন তারা কিন্তু আগুনের ধোঁয়া দেখে কিন্তু তারা সন্দেহ করেন যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে কিন্তু তারা সেখানে আসেন এবং এসে কিন্তু 11টি ইউনিটের প্রচেষ্টায় কিন্তু প্রায় দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। এবং আগুন নিয়ন্ত্রণের পরে কিন্তু ধীরে ধীরে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সুন্দরবন স্কয়ার মার্কেটে যায় যে ব্যবসায়ীরা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কিন্তু ধীরে ধীরে আসলে মার্কেট থেকে এই মুহূর্তে বের করা হচ্ছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পঞ্চম তলায় যে গোডাউনগুলো রয়েছে, অর্থাৎ মোবাইলের বিভিন্ন পণ্য সামগ্রী যেমন চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইল কাভার সহ যে মোবাইল অ্যাক্সেসরিজগুলো রয়েছে, সেই অ্যাক্সেসরিজের গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন এবং সেখানে কিন্তু যারা ছিলেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে বের করে আনা হচ্ছে। এবং দর্শক যেমনটি দেখছেন যে ফায়ার সার্ভিসের আপ্রাণ প্রচেষ্টায় কিন্তু প্রায় 2 ঘন্টার পর কিন্তু এই অগ্নিকাণ্ড তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন যে আসলে সকাল 9:30টার দিকে কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের পঞ্চম তলায় মোবাইল অ্যাক্সেসরিজের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এবং আমরা একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় যারা মার্কেটের ভিতর থেকে একে একে বের হচ্ছেন তাদের এখানে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঠিক কতগুলো দোকানের ক্ষতি হয়েছে এমনটি কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। এবং ধীরে ধীরে কিন্তু দেখছেন যে এখানে এই মুহূর্তে ব্যবসায়ীদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই সতর্কতার সাথে কিন্তু বাইরে বের করে আনছেন। দর্শক আজ সকাল 9:30টার দিকে কিন্তু গুলিস্তান এই যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি রয়েছে সেই মার্কেটের ব্যবসায়ীরা নিত্যদিনের মতো যথারীতি কিন্তু সকালে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য কিন্তু মার্কেটে আসেন। তবে মার্কেটে এসে কিন্তু তারা আসলে পঞ্চম তলায় ধোয়ার কুণ্ডলী দেখে কিন্তু তারা দমকল বাহিনী অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যদের কিন্তু সাথে সাথে খবর দেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে দর্শক এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে আশঙ্কা করা হচ্ছে যে 8 থেকে 10টি দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায়। সবাই মিলেই কাজ করে। ভাইয়া আবারও প্রশ্ন করছি যে এই যে ব্যবসায়ী হিসাবে এটাকে কিভাবে দেখছেন? আমাদের মার্কেটে এখনো পর্যন্ত কোনো আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নেই। থাকলে হয়তো আজকে আগুনটা লাগতো না। আজকে 5 তলা লাগছে, কালকে 2 তলা 3 তলা যে কোনো তালা আগুন লাগতে পারে। তো আমরা চাই সরকারের প্রতি এটা আবেদন যে আমাদের মার্কেটের প্রত্যেকটা তালায় আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা যেন থাকে। ঠিক আছে ভাই।
আপনার এখানে দোকান রয়েছে কিনা? জি ভাই, আমার তো দুতলা দোকান রয়েছে। দুতলায়। জি। কি ধরনের পণ্যের দোকান রয়েছে? আমাদের হলো অ্যাক্সেসরিজ, ব্লুটুথ আইটেম, র্যাঙ্কবো। এখানে ঠিক কখন আগুন লেগেছে আপনারা? আগুন লেগেছে মেবি 9টার দিকে, আমি একটু পরে আসছি তো দেখেছি, আমি শিওর জানি না, 9টার দিকে লাগছে এরকম। আপনি ভিতরে গিয়েছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ভিতরে ছিলাম, মাত্র ভিতর থেকে বেরোছিলাম। এখন ভিতরে কি অবস্থা? আগুন নিয়ন্ত্রণে আর কি, তবে অনেক সময় লাগছে। 5-6টা এমনিতে পড়ছে, আর বাকিগুলো কিছুটা। হ্যাঁ, আর যে দোকানগুলোতে আগুন লেগেছে সেই দোকানগুলো আসলে কিসের দোকান ছিল? দোকান বলতে উপরে ছিল গুডাউন, আপনার যেমন অ্যাক্সেসরিজ, ব্যাটারির বিভিন্ন ধরনের গুডাউন ছিল, আরো যে আইটেমগুলো ছিল গুডাউন। গুডাউন তো অনেক মালামাল থাকে। এবং এই আগুনটি আসলে ঠিক কি কারণে লেগেছে বলে আপনারা মনে করছেন? কি কারণে লেগেছে এখনো শিওর আমি ভাই জানি না। ধন্যবাদ। দর্শক, যেমনটি এখানে এই মার্কেটে যে ব্যবসায়ীদের দোকান রয়েছে তা আমরা কিন্তু তাদের একজনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই মার্কেটে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ বলতে পারছে না। সেটা বলা যাচ্ছে না, কিন্তু পাঁচতলায় আগুন লাগছে আমরা জানি যে ধোয়ার কারণ আসলে কিছু বোঝা যাচ্ছে না যে আসলে কিসের থেকে লাগছে বা কিভাবে লাগছে, সেটা আসলে এখন আমরা ক্লিয়ার হই নাই। তো আমাদেরকে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছে না, সেজন্য আমরা আসলে ক্লিয়ারলি বলতে পারতেছি না। 3 তলায়। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আমরা দোকান খুলছি, খোলার পরই দেখতেছি যে আগুন, ধোয়ার থেকে পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করলো আর কি। 5 তলা হচ্ছে যে সব গোডাউন আছে। জি জি, হ্যাঁ, বিভিন্ন পার্টসে যেমন ব্লুটুথ, হেডফোন, কাভার, গ্লাস, এই সমস্ত দোকান আর কি। অলরেডি আমি যতটুকু জানি যে 2-3টা দোকান অলরেডি পড়ে গেছে। তো ওটার মধ্যে অনেক টাকার প্রোডাক্ট ছিল আমরা যতটুকু জানি, বাট এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই যে আসলে কি কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হলো আর কি। এখন আমি যতটুকু নিউজ পেলাম সেটা হচ্ছে কি আপনার বয় আইটেম কিছু, উলানজি কিছু প্রোডাক্ট ছিল, মোবাইল স্ট্যান্ড কিছু প্রোডাক্ট ছিল, যেগুলি একটু দামি ছিল, ওই দোকানগুলিতে লাগছে। ওই মালিক আমাদের সাথে কথা বললো যে দোকান পড়ে গেল, উনি হতাশ। ঘটনার সাথে সাথে আসছে, হয়তো 10-15 মিনিট পরে। ওনারা সরঞ্জাম তৈরি করতে তো আধা ঘন্টা সময় লেগে গেছে। ইনশাল্লাহ ফায়ার সার্ভিস ভালো সার্ভিস দিয়েছে। এই মার্কেটে আসলে অগ্নি নির্বাপকের জন্য কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ রেখেছে? আসলে এটা আসলে আমরা ক্লিয়ার না আর কি, এখন পর্যন্ত আমি ক্লিয়ার না, হয়তো থাকতে পারে আর কি, কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার না। ধন্যবাদ। দর্শক, যেমনটি একজন ব্যবসায়ী তিনি জানাচ্ছিলেন যে তার কিন্তু এই মার্কেটে দোকান রয়েছে এবং তিনি কিন্তু সকালে এখানে এসে দোকান খুলেছেন। দোকান খোলার পরে কিন্তু তারা আসলে দেখতে পেরেছেন যে এখানে ধোঁয়া, এবং সেই ধোঁয়া দেখে কিন্তু তারা ফায়ার সার্ভিসের সদস্যদেরকে ফোন করেন এবং এরপরে কিন্তু তারা এখানে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। এবং এরপরে কিন্তু এখন এই মুহূর্তে যে মার্কেটটির গেট বন্ধ থাকলেও কিন্তু আসলে এই মার্কেটের ভিতরে যারা অবস্থান করছিলেন, যে সকল ব্যবসায়ীরা দোকান খোলার জন্য এসেছিলেন কিংবা যারা ওখানে অবস্থান করছিলেন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে যারা আসলে মার্কেটে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এই মার্কেট থেকে বের হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা কিন্তু মার্কেট থেকেই ব্যবসায়ীদেরকে এক এক করে নিরাপদে বের করে আনছে। দর্শক, এবং দর্শক, যেমনটি দেখছেন যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু এই মুহূর্তে আসলে জনতার ভিড় রয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু মোটামুটি এই যে সড়কটি, সেই সড়কটিতে এখন স্বাভাবিক অবস্থা শুরু হলেও কিন্তু কিছুক্ষণ পূর্বে এই সড়কটি পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং দমকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের কার্যক্রম শেষ করে কিন্তু তারা চলে গিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনা আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটেছে এমন তথ্য কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলে কেবল তখনই কিন্তু জানা সম্ভব। তবে ভিতর থেকে আসলে যে ব্যবসায়ীরা বের হয়ে আসছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে এখানে কিন্তু আসলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে কিন্তু তারা আসলে মনে করছেন। এবং এখানে কিন্তু আসলে যে ব্যবসায়ীরা ছিলেন তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আসলে একটি শঙ্কার ছাপ দেখা যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে সকালে দোকান খুলতে এসে কিন্তু তারা প্রত্যক্ষ করেছেন যে ধোঁয়া উঠছে এবং তারা ধারণা করেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। আমরা একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে
হ্যাঁ, আপনার এখানে দোকান আছে কিনা? জি ভাই, কয় তলায় আছে? তৃতীয় তলায়। তৃতীয় তলায়। পাঁচতলায় আগুন লেগেছে, আসলে ওখানে কিসের দোকান ছিল? যে ওটা মোবাইল অ্যাক্সেসরিজ, আমার বন্ধু ইউনিক কালেকশন, ডাবল গোডাউন। আগুন লাগার এই ঘটনাটি আসলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেন কিভাবে, বা কারা দেখেছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? গোডাউনে অনেকে কাজ টাজ করে ওই ক্ষেত্রে দেখছে আর কি ভাই। এবং এখানে কি সকালে ব্যবসায়ীদের দোকান খোলার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে? জি জি, 9টার মধ্যে আমাদের মার্কেট খোলে। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আপনার আইফোনের মাল তো সব দামি মাল, আপনার ইউনিক কালেকশন দোকানের নাম, প্রায় 50 লাখ প্লাস হতে পারে। পরশু দিনও 30 লাখ টাকার মাল ঢুকছে। এবং এই আগুন শুধুমাত্র ওই পঞ্চম তলায় ছিল নাকি অন্য কোনো দোকানগুলো? শুধু পঞ্চম তলায় গোডাউনে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে ব্যবসায়ীরা বলছেন কি, কিন্তু এখানে সকালে তারা যথারীতি প্রত্যেক দিনের মতো কিন্তু এসে দোকান খুলেছিলেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন, এবং ঠিক সেই সময় কিন্তু তারা প্রাথমিকভাবে দেখতে পারেন যে এখানে ধোঁয়া উঠছে, এবং ধোঁয়া উঠতে দেখে কিন্তু তারা এখানে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত। আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এখানে ঠিক কি হয়েছে। 9টা সাড়ে 9টার দিকে আমাদেরকে বলবেন যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে আপনারা কিভাবে নিশ্চিত হলেন? এবং আমরা দেখছি প্রথম ধোঁয়া দেখার পর কমিটি ফোন দিছে, ফায়ার সার্ভিস আইসে, আগুন নিভাইছে, আলহামদুলিল্লাহ অল্পতেই নিভাই গেছে পানি। আগুন নেভানোর জন্য মার্কেটে নিজস্ব কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আছে, ওরকম না, তারপরে চেষ্টা করছে নিভানোর জন্য, চেষ্টার কারণেই আগুন নিভাই গেছে। আগুন লাগার কতক্ষণ পরে আসলে ফায়ার সার্ভিস আসছে? এই 10-15 মিনিট 20 মিনিট ধোঁয়া দেখার সাথে ফোন দিছে, আইসা করছে, ফায়ার সার্ভিস সামনেই আইসা করছে, সময় লাগে নাকি। কি ধরনের দোকানগুলোতে আগুন লেগেছে এখনো বলা যাচ্ছে না, উপরে এখনো ধোঁয়া তো, আর ঢুকতে গেছে না, কারণ ফায়ার সার্ভিস আর ঢুকতে গেছে না, আগুন পুরো সম্পূর্ণ কাজ হলে এরপর ঢুকতে দিবে। মানুষের কোনো হতাহতের ঘটনা? না, এখনো কোনো হতাহত হয় নাই। দর্শক, একজন ব্যবসায়ী যার কিন্তু আসলে এই মার্কেটে দোকান রয়েছে, এবং তিনি কিন্তু যথারীতি সকালে এসে স্বাভাবিকভাবেই দোকানের কার্যক্রম পরিচালনা করছিলেন, এবং ঠিক তখন কিন্তু তারা আসলে ধোঁয়া দেখতে পেরে কিন্তু দমকল বাহিনীর সদস্যদেরকে খবর দেন, এবং তারা কিন্তু খবর পাওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তারা এসে আসলে এই আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে, এবং এরপরে কিন্তু আগুন তারা প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু ব্যবসায়ীরা যারা ভিতরে অবস্থান করছিলেন তারা কিন্তু সকালে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে একে একে বের করে আনা হচ্ছে, এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কতগুলো দোকান পুড়েছে এবং ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আসলে কেউ জানাতে পারেনি। তবে ব্যবসায়ীরা বলছেন যে উপরে মোটামুটি 8 থেকে 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই দোকানগুলো কিন্তু মূলত বিভিন্ন মোবাইল ফোন সামগ্রীর দোকান। এবং আমরা একটু যারা ভিতর থেকে আসছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে ভিতরের এখন সর্বশেষ অবস্থা আসলে কি। ভাইয়া, একটু জানাবেন ভিতরে এখন কি অবস্থা? একটু বলো, একটু কিছু বলো, কিছু বলো। দর্শক, ব্যবসায়ীদেরকে কিন্তু বের করে আনা হচ্ছে, এবং তারা কিন্তু আসলে বের হয়ে চলে যাচ্ছে, এবং এই মুহূর্তে মার্কেটের যে প্রত্যেক দিনের যে কার্যক্রম সেই ব্যবসায়িক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, এবং যারা আসলে মার্কেটে অবস্থান করছিলেন না তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের পরে এসে কিন্তু এখন তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। একটু জানাবেন আমাদেরকে ভিতরে এখন আসলে কি অবস্থা? এখন নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করছে ভালোই করছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন সবকিছু ওকে, এখন আর কোনো সমস্যা নাই। আপনার দোকান ছিল কিনা উপরে? আমার দোকান নিচে। জি, আমার দোকানের নাম হলো জয় ইলেকট্রিক। উপরে আগুন লাগার পরে আপনারা আসলে কিভাবে জানলেন যে আগুন লেগেছে উপরে? হঠাৎ করে একটা খবর হয়ে যায়, আগুন তো আর চাপা থাকে না, আগুন বের হওয়ার সাথে সাথে ধোঁয়া বের হয়েছে, ধোঁয়া বের দেখা সবাই মার্কেটের যারা কর্মরত ছিল তারা দৌড়াদৌড়ি করার পরে জানতে পারলাম যে 5 তলায় আগুন লাগছে। এরপরে আমাদের লাইন বন্ধ করে দেওয়া হইলো, মার্কেটের দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আগুন নিয়ন্ত্রণ আছে। এবং ভিতরে আসলে মার্কেটের পক্ষ থেকে অগ্নি নিভানোর জন্য, আগুন নিভানোর কোনো ব্যবস্থা আছে কি? এখন ভাই আসলে একটু পরে আইছে, ফায়ার সার্ভিস আইলে কিন্তু আগে আসলে আর কি সমস্যাটা হইতো। নিচে পানিও তো পায় না,
পানির সিস্টেম নাই, পানির ট্যাঙ্কি কোথায়, এরা পানি খুঁজে পায় না, তাই কিভাবে এরা এটা কাজ করবে? কথাটা বলতে না, এরাও এটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, এই জন্য অবশ্য লেট হয়েছে বিষয়টা। মার্কেটের নিজস্ব আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না? ছিল, সেটি আসলে কাজ করেছে কিনা? সেটি আমরা অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করে নাই, অর্ধেক ভালো পাইছি, অর্ধেক ভালো পাইনি। আমি 4টা বাকেট আমি খুলছি, নিচে থেকে আমি একটা ভালো পাইছি, আর 3টা আমি ভালো পাই নাই। গ্যাস আমি 3টা ভালো পাইনি, একটা ভালো পাইছি। আপনি আসলে ঘটনা যেখানে ঘটেছে সেখানে যেতে পেরেছিলেন? না, ওখানে যেতে পারি নাই, ধোয়ার জন্য আমরা যেতে পারি নাই। অনেকে গ্যাস মারছে, গ্যাসের জন্য আমরা যেতে পারি নাই। 5-6টা দোকান আগুন লাগছে, আগুন পুড়ে গেছে। আগুনটা আসলে কি কারণে লেগেছে বলে আপনারা ধারণা করছেন? কি কারণে? এটা হয়তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেতে পারে, এইটাই সম্ভবত হয়। একটাই কারণে, শর্ট সার্কিট থাকলে এই আগুনটা লাগা যায়। এটা হয়তো কিছু মাল থাকলে ওইটার লগে লগে আগুনটা লাগা যায়। দর্শক, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যে সমস্ত ব্যবসায়ীদের আসলে মার্কেটে দোকান রয়েছেন তারা কিন্তু শঙ্কিত, এবং যারা আসলে অগ্নিকাণ্ড যখন ঘটেছে তখন যারা উপস্থিত ছিলেন না তারা কিন্তু এই মুহূর্তে আসলে তাদের নিজেদের দোকানগুলোর কি অবস্থা সেগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে সবাইকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, এবং ব্যবসায়ীরা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ করছে যেন তাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়। তবে ভিতরে তাদেরকে যেতে দেওয়া না হলেও ভিতরে যারা আসলে দুর্ঘটনার সময় যারা অবস্থান করছিলেন, যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানে ছিলেন এবং এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে যারা আসলে চেষ্টা চালিয়েছেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে অক্ষত অবস্থায় বের করে আনা হচ্ছে, এবং এই মুহূর্তে মার্কেটের কার্যক্রম কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং দর্শক, যদি একটু আপনাদেরকে দেখাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সাথে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন, এছাড়াও কিন্তু বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তাদের কার্যক্রম শেষ করে কিন্তু এই মুহূর্তে তাদের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম গুছিয়ে কিন্তু তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে অগ্নিকাণ্ডের ঘটনা আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিন্তু আসেনি, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনার যে সর্বশেষ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটিও কিন্তু আসলে জানানো হবে। এবং এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু মার্কেটের সামনে অবস্থান করছেন, এবং এই অগ্নিকাণ্ড ঘটার পরে কিন্তু আসলে এই গুলিস্তান চানখার পুলে যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে আসলে সদর শাখাটি রয়েছে সেই শাখায় তারা ফোন করলে সেখান থেকে কিন্তু আসলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সাথে সাথেই উপস্থিত হন, এবং উপস্থিত হওয়ার পরে কিন্তু তারা এখানে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করেন। এবং এখানে কিন্তু দমকল বাহিনীর সর্বমোট 11টি ইউনিট কিন্তু প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা সক্ষম হয়েছে। এবং ব্যবসায়ীরা যারা ভিতরে অবস্থান করছিলেন আমরা কিন্তু তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছি যে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে, এবং ব্যবসায়ীদের যেটি ধারণা যে সাধারণত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এবং কতগুলো দোকান পুড়েছে সেটির সঠিক কোনো তথ্য ব্যবসায়ীরা যারা এখানে অবস্থান করছিলেন তারা নিশ্চিত করতে না পারলেও তারা কিন্তু ধারণা করছেন যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং এই গুলিস্তান যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি রয়েছে এটি কিন্তু আসলে একটু জানিয়ে রাখি যে এটি গোডাউন ভিত্তিক একটি মার্কেট, এবং এখানে কিন্তু আসলে মোবাইল অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সামগ্রী কিন্তু এখানে বিক্রি করা হয়, এবং সেগুলোর পাইকারি বিক্রির জন্য কিন্তু এখানে যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলো কিন্তু এই মার্কেটে বেশি, এবং ধারণা করা হচ্ছে যে ইলেকট্রিক প্রোডাক্ট অর্থাৎ মোবাইল অ্যাক্সেসরিজের একটি দোকানের মাধ্যমে কিন্তু এই শর্ট সার্কিটের মাধ্যমে এখানে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটেছে, এবং সেখান থেকে কিন্তু আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়েছে। তবে এই মার্কেটে ওই সময় যে ব্যবসায়ীরা অবস্থান করছিলেন তারা কিন্তু প্রথমে ধোয়ার কুণ্ডলী দেখতে পেরে কিন্তু তারা সতর্কতার সাথে সেখানে থেকে সরে আসে, এবং প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা তারা করেছেন, এবং এরপরে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের সাথে সাথে ছুটে আসেন। কেননা এই সুন্দরবন স্কয়ার মার্কেটের ঠিক
150 থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর সেটির অবস্থান, এবং এখান থেকে আসলে ফায়ার সার্ভিসের এখানে পৌঁছাতে খুব বেশি একটি বেগ পোহাতে হয়নি, যে কারণে কিন্তু ঘটনা ঘটার সাথে সাথেই এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হতে পেরেছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেমনটি অভিযোগ করা হয়েছে যে এখানে পানির পর্যাপ্ততা না থাকার কারণে কিন্তু আসলে প্রথম দিকে দমকল বাহিনীর সদস্যদের একটু বেগ পোহাতে হয়েছে, কারণ যেমনটি জানেন যে আসলে ঢাকা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিন্তু আসলে প্রথমেই যেই সংকটটি আসলে ধরা পড়ে সেটি কিন্তু পানির সংকট, এবং সেই সংকটটি কিন্তু এখানেও তারা প্রত্যক্ষ করেছেন, এবং সেই কারণে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথম দিকে কিন্তু একটু সমস্যায় পড়েছেন। এবং যেমনটি ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই সুন্দরবন স্কয়ার মার্কেটে মার্কেট কর্তৃপক্ষের যেই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে সেগুলো আসলে দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে কিন্তু এক প্রকার অচল অবস্থায় ছিল, এবং সেগুলো দিয়ে কিন্তু আসলে খুব তেমন কোনো নিয়ন্ত্রণ তারা করতে পারেনি, এবং এটি নিয়ে কিন্তু ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে মোটামুটি জানিয়ে রাখি যে এই সুন্দরবন স্কয়ার মার্কেটটি এটি কিন্তু 5 তলার একটি মার্কেট, এবং এখানে মোবাইল অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম কিন্তু এখানে পাইকারি বিক্রি করা হয়, এবং সেই দোকানগুলো কিন্তু আসলে খুবই ছোট আয়তনের দোকান, এবং প্রত্যেক ফ্লোরে কিন্তু একাধিক দোকান রয়েছে। সেই কারণে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একটি দোকান থেকে অন্য একটি দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে আসলে বেশিক্ষণ সময় লাগে না। তবে ব্যবসায়ীদের সতর্কতা এবং তাদের প্রাথমিক প্রচেষ্টা, পাশাপাশি দমকল বাহিনীর যে সদস্যরা এখানে যথাসময়ে উপস্থিত হয়েছেন সেজন্য কিন্তু আগুন পুরোপুরিভাবে আসলে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছে। এবং ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে দমকল বাহিনীর সদস্যরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কারণে কিন্তু আসলে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন, এবং দমকল বাহিনীর সদস্যদের আপ্রাণ প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আগুন। এবং মার্কেট থেকে যেমনটি দেখছেন যে ব্যবসায়ীদেরকে কিন্তু এক এক করে যারা অবস্থান করছিলেন, কারণ এই মার্কেটের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত কিন্তু আসলে সবগুলোই দোকান দিয়ে ভরা, এবং সেই দোকানগুলোতে যারা ব্যবসায়ীরা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে এখন মার্কেট থেকে বের করে আনা হচ্ছে। এবং এই ঘটনার পর কিন্তু আসলে এখানে ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন এবং এছাড়া যারা অন্য দোকানগুলোর মালিক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, যে ভিতরের সর্বশেষ কি পরিস্থিতি বিরাজ করছে সেটি জানার জন্য কিন্তু আসলে ব্যবসায়ীরা এখানে শঙ্কার সাথে অবস্থান করছে। এখন নিয়ন্ত্রণে আসছে থেকে। হ্যাঁ, না আমাদের দোকান খুব নিরাপদে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আমি এখনো দেখি নাই আর কি, আমি একটু তালে আসলাম। এখানে ফায়ার সার্ভিসরা কাজ করছে, দোকানে যারা স্টাফ কর্মচারীরা তারা। এবং দর্শক, যে সকল ব্যবসায়ীরা আসলে মার্কেট থেকে এই মুহূর্তে ধীরে ধীরে বের হচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ভিতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা তাদের, কারণ ফায়ার সার্ভিস যথাসময়ে এখানে উপস্থিত হওয়ার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে কিন্তু আসলে ব্যবসায়ীরা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, এবং তারা আসলে এখানে যাদের দোকান রয়েছেন তারা কিন্তু সকলেই চিন্তিত, কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার দোকানের আসলে কতটুকু ক্ষতি হয়েছে সেটি কিন্তু যে ব্যবসায়ীরা ভিতরে ছিলেন না তারা কিন্তু আসলে জানেন না, সে কারণে তারা শঙ্কা নিয়ে কিন্তু আসলে সকলেই মার্কেটে প্রবেশের চেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে তাদেরকে ভিতরে যেতে বাধা প্রদান করছে, এবং ভিতরে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ধীরে ধীরে বাইরে বের করে আনা হচ্ছে। এবং
একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, ভিতরে এখন কি অবস্থা? ভিতরে অবস্থা ভাই পুরো পানির মোটামুটি পানিটা সব তলায় গেছে ভাই, পুরো অবস্থা খুব খারাপ। গোডাউন সব তলায় গেছে ভাই। আপনার দোকান ছিল কিনা? আমার 3 তলায় দোকান আছে আর 5 তলায় গোডাউন। পাঁচতলায় আসলে কয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেকগুলা ভাই পড়ছে 4-5টা দোকান, কিন্তু অনেকগুলা গোডাউনের পানি দিয়ে সব তলায় গেছে ভাই, সব মালটা সব বুঝে গেছে ভাই সবার দোকানের। মার্কেট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এসেছে কিনা? আসছে মুখে আসছে সবাই। দর্শক, যে সমস্ত ব্যবসায়ীরা আসলে আগুন নিয়ন্ত্রণের সময় উপরে ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে বের হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কিন্তু তারা মার্কেট থেকে বের হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু মার্কেট কর্তৃপক্ষ এই মার্কেটে অবস্থান করছেন এবং তারা কিন্তু সার্বিক পরিস্থিতি তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং এই মুহূর্তে মার্কেটে যারা রয়েছেন সকলের মুখে কিন্তু আসলে চিন্তার ছাপ এবং তারা কিন্তু ধীরে ধীরে এই মার্কেট থেকে বের হয়ে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ব্যবসায়ীরা ভিতরে অবস্থান করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন। না সাবি লয়ে গেছে আরে দেখ কেসে বিলে গিয়া কেন সাবি যার কাছে অবস্থা হ্যাঁ কি অবস্থা পালে পানি নাই মাল শুকনো আছে না আছে ভাই আপনার উপরে দোকান আছে কিনা? জি আছে। কয়তলায় আপনার দোকান? 5 তলায়। 5 তলায়। যেহেতু 5 তলায় আগুনের ঘটনা ঘটেছে, আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি তো হয়েছে। আপনি উপরে যে দেখতে পেরেছিলেন? আমি এখনো যাইতে পারিনি। মার্কেট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেছে কিনা এখনো পর্যন্ত? না এখনো আসলাম মাত্র, এখনো যাইতে পারিনি। আপনার দোকানগুলো আসলে কিসের, কি ধরনের পণ্যের দোকানে? অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ। মোবাইল অ্যাক্সেসরিজ। হ্যাঁ গেছিল তো এরা। না এবং দর্শক, ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে আসলে তাদের দোকানের খোঁজ খবর নিচ্ছেন এবং সকলে আসলে চিন্তিত যে ভিতরের আসলে কি অবস্থা। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলে কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে ভিতরে কি অবস্থা বিরাজ করছে। তবে ব্যবসায়ীদের কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে বের করে আনা হচ্ছে। দর্শক সরাসরি কিন্তু আপনারা দেখছেন যে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ীরা কিন্তু এখনো পর্যন্ত শঙ্কিত এবং মার্কেটটি এই মুহূর্তে বন্ধ ঘোষণা করে কিন্তু ভিতরে যে ব্যবসায়ীরা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক এক করে কিন্তু বাইরে বের করে আনছেন। দর্শক কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী, তার কিন্তু ৫ম তলায় দোকান ছিল এবং তিনি কিন্তু আসলে তার এই দোকানের ক্ষতি হওয়ার কারণে কিন্তু বিষণ্ণ এবং তারা কিন্তু এই মুহূর্তে সকলেই আসলে মানসিকভাবে একটি চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে আছেন যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা পরিষ্কারভাবে কেউ জানতে পারেননি। যে সমস্ত ব্যবসায়ীরা ভিতরে ছিলেন না তারা কিন্তু ভিতরে ঢোকার জন্য আপনার চেষ্টা করছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ তারা কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং মার্কেটের গেটটি কিন্তু বন্ধ করে ব্যবসায়ীদেরকে এই জায়গা থেকে আসলে সরিয়ে দিচ্ছেন।
দর্শক ব্যবসায়ীদের কিন্তু ধীরে ধীরে বের করে আনা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু এই মার্কেটের ভিতরে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মী সহ কিন্তু আসলে মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও কিন্তু মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং মার্কেটটি কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কিন্তু মার্কেট থেকে যারা ভিতরে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু বের করে আনা হচ্ছে। এবং আমরা একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তাকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, তার দোকান রয়েছে কিনা। চাচা, আপনার ভিতরে দোকান নাই? এবং ভিতর থেকে যারা আসছেন তারা কিন্তু আসলে সকলেই বিষণ্ণ এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত আসলে সঠিকভাবে জানা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু এক প্রকার অনুরোধ করছেন এবং তারা কিন্তু আসলে ভিতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। ভাই, আপনার কি ভিতরে দোকান আছে কিনা? হ্যাঁ, আপনার কি ভিতরে দোকান আছে? নিচতলা দোকান আমার, নিচতলায়। এবং যাদের আসলে দোকান রয়েছে তারা কিন্তু মার্কেটের ভিতরে ঢুকে সার্বিক খবরাখবর জানার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ভিতরে যেতে দিচ্ছেন না। এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গাটিকে আসলে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সুন্দরবন মার্কেট এটি কিন্তু গুলিস্তানের নবাবপুর রোড যেটি রয়েছে সেই নবাবপুর রোডে এখানে অবস্থিত একটি মার্কেট। এবং এই মার্কেটটি মোট 5 তলার একটি মার্কেট এবং মার্কেটের নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে ভরা। এবং এই মোবাইল অ্যাক্সেসরিজের দোকানগুলো কিন্তু আসলে পাইকারি দোকান এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা আবার একটু জানার চেষ্টা করবো যে আসলে আমার গোডাউনও বড় মালে আল্লাহ রক্ষা করছে, ওইখানে প্রায় আপনার 2.5-3 কোটি টাকার মাল হবে। যে পরিমাণ মাল নষ্ট হয়েছে আরো বেশি হইতে পারে, বাট এটা আমার আইডিয়া, কারণ সব তো দেখলাম দামি দামি কাভারগুলো। মার্কেট কর্তৃপক্ষ এসেছে কিনা সেটা আসলে আমি এখন পর্যন্ত জানি না। অবশ্যই তো তারা তো আসবেই, হ্যাঁ, যে তারা তো মার্কেটেই থাকে অনেক সময়। এখন আমার সাথে আসলে দেখা হয় নাই, তারা তো অবশ্যই আছে, উপরে লোকজন থাকে, আসলে তারাও আছে। যেহেতু আপনি এই মার্কেটের একজন ব্যবসায়ী, আপনারা প্রথমে কিভাবে জানলেন যে আসলে আগুন কখন লেগেছে এবং কিভাবে লেগেছে বলে ধারণা করছেন? আসলে এই মার্কেটের লেবাররা তো অনেক সময় সকাল সকাল চলে আসে, তো আমার যে লেবাররা কন্টিনিউ সবসময় কাজ করে ফিক্সড, তো ওরা সকালে আইসা 9:40-এর দিকে আগুনটা লাগছে। তো ওরা সাথে সাথে আমাকে ফোন দিছে যে ভাই 5 তলায় তো আগুন লাগছে, তাড়াতাড়ি আসেন। তো আমি আসতে আসতে মোটামুটি এদিকে অনেকগুলো দোকান পুরা শেষ। তারপরে প্রথমে যখন যাই দেখি যে ধোয়ার কারণে কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণ ধোয়া। পরে আবার নেমে গেছি, কারণ ওইখানে তো রিস্কি ছিল। নাইমা পরে আবার যখন আগুন কন্ট্রোলে আসছে, নিয়ন্ত্রণে আসছে, যাওয়ার পরে দেখি অনেকগুলো দোকান পুরা ছাই হয়ে গেছে। আর আমাদের দোকান এবং অফিসের মধ্যে পুরা ধোয়া এবং পানি দিয়া ভরা, হ্যাঁ, বসার মতো বা দাঁড়ানোর মতো অবস্থা নাই, এমন অবস্থা। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনারা আসলে ধারণা করছেন? এটা তো ওইভাবে বলা যাবে না, তবে আমার ধারণা 2.5-3 কোটি টাকার প্রোডাক্ট শুধু পুড়েই গেছে। এরপরে দোকানপাট আর যা ক্ষতি হয়েছে এগুলো তো পরবর্তীতে মালিকরা আসলে, গোডাউন খুললে, অফিস খুললে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষয়। এক একটি দোকানে আসলে কত টাকার পণ্য থাকে বলে আপনারা ধারণা করছেন? আসলে ভাই এগুলো তো গোডাউন, একটা গোডাউনে যারা আমাদের যারা এই সমস্ত ব্যবসায় বৃহস্পতিবার অনেকেরই মাল নামে, তো এগুলো তো ম্যাক্সিমাম হলো চায়না প্রোডাক্ট, হংকং এর প্রোডাক্ট, এগুলো সবই দামি দামি প্রোডাক্ট। তো একটা গোডাউনে এমনও আছে যে ওই গোডাউনে যদি শুধু ওয়াচ থাকে তাহলে কয়েক কোটি টাকার ওয়াচই থাকে, কারণ স্মার্ট ওয়াচ গুলো দামি।
মোবাইলে আইফোনের কাভারগুলো দামি দামি কাভার সব পুরো ছাই হয়ে গেছে, মাটিতে সবাই পাড়াইতেছে এমন এক অবস্থা। ওই যে একটা ছেলে, ওর দোকানের নাম হচ্ছে ইউনিক কর্পোরেশন, জজ মিয়া করে নাম, ও তো এখন হার্টফেল করার অবস্থা। হ্যাঁ, ওর একার দোকানে 95 লাখ টাকার মাল শুধু বৃহস্পতিবার ঢুকাইছে, সব শেষ হয়েছে, একবারে ধ্বংস। হ্যাঁ, দর্শক, একজন ব্যবসায়ী কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়ছেন, কারণ তার দোকানটি কিন্তু আসলে পুরে একদমই আসলে আর কিছু অবশিষ্ট নেই। তিনি কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন এবং দর্শক যেমনটি দেখছেন যে একজন ব্যবসায়ী তিনি কিন্তু আসলে মার্কেট থেকে বের হলেন এবং যার নাম জজ মিয়া, তার দোকানটি কিন্তু আসলে পুরে একদমই আর কিছু অবশিষ্ট নেই এবং গত বৃহস্পতিবারে তার দোকানে পণ্য এসেছে এবং সেই পণ্য বিক্রির আগেই কিন্তু আসলে আগুনের লেলিহান শিখা তার সেই ব্যবসাটিকে আসলে একদমই শেষ করে দিয়েছে। সেই শোকে কিন্তু তিনি এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন। আর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন একটি দোকানের মালিক জজ মিয়া, তিনি কিন্তু আসলে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ছেন, কারণ তার দোকানে সম্প্রতি বৃহস্পতিবারেই কিন্তু আসলে নতুন পণ্য এসেছিল, কিন্তু সেই পণ্য বিক্রির আগেই আসলে আগুনের সর্বগ্রাহী লেলিহান শিখা তার সেই ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে একদম ওনার দোকানে কত টাকার পণ্য ছিল? 1 কোটি টাকার কাছাকাছি। সব পুরো গোডাউনের মাল সব পুড়ে গেছে। কি কি পণ্য ছিল? আর দোকান ছিল আপনার, দোকানে একটা প্লাস গোডাউন, আর দোকানে তো আপনার সব মাল রাখে না, গোডাউনে সব মাল রাখা হয়। হ্যাঁ, ওই গোডাউনের মালটি আপনার সব পুড়ে গেছে। আর ওর মাল ছিল সব আপনার দামি মাল, দামি মাল বলছে আইফোনের মাল, আর কোনো নর্মাল কাভার নাই, সব আইফোনের মাল, দামি মাল সব। ঠিক আছে দর্শক, যেমনটি দেখলেন যে একজন ব্যবসায়ী তিনি কিন্তু প্রায় 1 কোটি টাকার মূল্যের পণ্য তার কিন্তু পুরো একদমই আর কিছুই অবশিষ্ট নেই। সেই শোকে কিন্তু এই মুহূর্তে তিনি আসলে কান্নায় ভেঙে পড়ছেন এবং এরকম ঠিক কতজন ব্যবসায়ীর আসলে আজকের এই অগ্নিকাণ্ডের সর্বনাশ হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আমরা কিন্তু দেখছি যে এক এক করে যে ব্যবসায়ীদেরকে আসলে মার্কেট থেকে বের করে আনা হচ্ছে, তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন তাদের একজন কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি তার ব্যবসার যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটি দোকান, মূলত সেটি মোবাইল সামগ্রী দিয়ে আসলে ভরা ছিল এবং তিনি গত বৃহস্পতিবারে তার দোকানে নতুন পণ্য এসেছে, প্রায় কোটি টাকার পণ্য। সেই পণ্য কিন্তু আজকের এই সর্বগ্রাহী আগুনের লেলিহান শিখায় পুরে আর কিছুই অবশিষ্ট নেই। সেই শোকে কিন্তু ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। এবং দর্শক, এই মার্কেটের যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে পুরো মার্কেটটি কিন্তু আসলে গোডাউন ভিত্তিক দোকান দিয়ে ভরা এবং ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে যে আসলে যে পানি ব্যবহার করা হয়েছে, সেই পানির কারণে কিন্তু যেই দোকানগুলো আসলে অগ্নিকাণ্ডের শিকার হয়নি, সেই দোকানগুলো কিন্তু আসলে যে পানির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে আগুন, সেই পানির ফলে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এবং যেমনটি ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের দোকান, অফিস সহ সবগুলো দোকান যেগুলো আসলে অগ্নিকাণ্ডের শিকার হওয়া দোকানগুলোর কাছে অবস্থিত, সেগুলো কিন্তু পানিতে এই মুহূর্তে
ভরে গিয়েছে এবং এই পানির কারণে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। একটা ডাবল দোকান আমাদের পাশের দোকানের জসমিয়া নাম ইউনিক টেলিকমের, ওর গোডাউনটা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে, একদম 100% মাল ধ্বংস হয়ে গেছে। ওর দোকানের মধ্যে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মাল ছিল প্লাস, সবচেয়ে দামিগুলি, দামি কেস, এই মোবাইল কেসগুলি দামি 1,500, 2,000, 2,500, 3,000 টাকা দামের কেস ছিল, এগুলি সব 100% ধ্বংস হয়ে গেছে। এখন ফায়ার সার্ভিস কাজ করছে, নিয়ন্ত্রণে আছে, এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। প্রচুর ধোঁয়া এখনো, মানে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সুস্থ মানে ঠিক রাখছে, শুধু একজনের ক্ষতি হয়েছে, বাকি সবাই আল্লাহ বাঁচাইছে। অলৌকিক ভাবে যে আগুনের শিখা আমরা দেখছি প্রথম অবস্থায়, মানে খুব মারাত্মক আকার ছিল, আমার মনে হয়েছে না যে তখন আমরা বাঁচবো এখানে। এটা হলো জসমিয়া ইউনিক টেলিকমের মালিক, জি, 3 তলায় দোকান। না, ও উপরে আছে, এখনো স্টিল উপরে আছে, চেষ্টা করতেছি কিছু মাল বের করার জন্য উপর থেকে। আচ্ছা, বলছিলেন একজনের ক্ষতি হয়েছে, আর কি ধরনের ক্ষতি শিকার? ওইটাই তো, ওর মাল যা ছিল প্রায় 3-4 কোটি টাকার মালামাল ছিল, ওগুলি সব ধ্বংস হয়ে গেছে মাল। শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, শারীরিকভাবে সুস্থ আছে। ফায়ার সার্ভিসের লোকজন এখানে আপনি ঢুকতে দেন নাই কাউরে, আমরাও ভিতরে যাইতে দেন নাই সবাইরে, শুধু যাদের দোকান ছিল, যাদের গোডাউন ছিল তারা গেছি, আর বাকি স্টাফদেরকে আমরা দূরে রাখছি। অন্য ভাই কতটি দোকান ছিল? অনেক দোকান ভাই, হিউজ পরিমাণে দোকান, প্রায় 1000 প্লাস গোডাউন আছে এখানে। 5 তলাতে 1000 প্লাস গোডাউন আছে, প্রত্যেকটা দোকানদারের একটা করে গোডাউন আছে উপরে। এমনও দোকানদার আছে 2-3টা গোডাউন আছে এক এক দোকানদারের, বুঝছেন? এই মার্কেটটি কত তলা এবং মোট কতটি দোকান রয়েছে? 5 তলাতে এই মার্কেটে তো ভাই মোট প্রায় 1,500 প্লাস দোকান আছে, শুধু 5 তলাতে 500-র উপরে গোডাউন আছে। একটা দোকান মানে ডাবল গোডাউন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশের গোডাউনে সামথিং ক্ষতি হয়েছে, তো ওগুলি পরে নাই। পানি ফায়ার সার্ভিস ওদের কার্যক্রম এখন মানে শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে অলরেডি, তারা এখন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে শেষ, আগুন নিয়ন্ত্রণে আছে। মার্কেট কর্তৃপক্ষ কেউ এসেছে কি? মার্কেট কর্তৃপক্ষ একটু আগে আসছে কিছু লোক, কারণ আজকে মার্কেট বন্ধ ঘোষণা করছে। এখন জানি না মার্কেট কমিটি কি করবে, আমাদেরকে বের করে দিতেছে, বাইরের লোক বের হয়ে যান, এটা জানি না বস। আমরা সকাল 9টা বাজে দোকান খুলতেছি, এর মধ্যে আমরা খবর পাইছি যে আগুন লাগছে গোডাউনে, আমরা সবাই দৌড়ায় গোডাউনে গেছি। এখন আমরা জানি না নিজস্ব আগুন নিভানোর কোনো ব্যবস্থাপনা আছে? এই মার্কেটের নিজস্ব আগুন ব্যবস্থা আমরা এখনো দেখি নাই। মার্কেটে কিছু ফায়ার এক্সস্টের সিস্টেম ছিল, বোতল ছিল, ওগুলি কাজ করে না, কার্যকর। আমরা কিন্তু 2 বছর আগে দেখেছি বঙ্গ মার্কেট, যেটি হ্যাঁ এটা আমাদেরকে আল্লাহ তাআলাই বাঁচাইছে। ফায়ার সার্ভিসের লোক সময় মতো আসছে, আর হ্যাঁ লোকজন ছিল, কিন্তু আমাদের মার্কেটের নিজস্ব কোনো ব্যবস্থাপনা ছিল না এটার মধ্যে। দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে সুন্দরবন স্কয়ার মার্কেট যেটি রয়েছে সেটি নিচতলা থেকে উপরতলা অর্থাৎ 5 তলা এই মার্কেটটি কিন্তু পুরোটাই গোডাউন ভিত্তিক দোকান দিয়ে আসলে ভরা, এবং এখানে যে মোবাইল অ্যাক্সেসরিজের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর অবস্থান কিন্তু বেশিরভাগই 3, 4, 5 তলায়, এবং সেই 5ম তলায় আগুনের ঘটনা ঘটে, এবং সেখানে একজন ব্যবসায়ীর একটি দোকান পুরোপুরি ভাবে পুড়ে গিয়েছে এবং সেটির আর কিছু অবশিষ্ট নাই, এমনটি কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং ব্যবসায়ীরা কিন্তু আরো একটি ক্ষোভ জানিয়েছেন, যেটি হচ্ছে যে মার্কেটে আসলে আগুন নিভানোর জন্য কোনো ব্যবস্থা কিন্তু মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে নেই। কয়েকটি ফায়ার অগ্নি নির্বাপকের কয়েকটি ফায়ার ডিস্টিংগুইশ যন্ত্র থাকলেও সেগুলোর মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না, এবং সেগুলো আসলে খুব তেমন একটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি বলে কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এবং মার্কেট কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণ আগে মার্কেটে এসেছেন, এই মুহূর্তে তারা ভিতরে অবস্থান করছেন, এবং মার্কেটটি কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে। দর্শক, সর্বশেষ আপনারা দেখছিলেন যে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, এবং ধীরে ধীরে কিন্তু আসলে মার্কেট থেকে ব্যবসায়ীদেরকে বের করে আনা হচ্ছে।